নমস্কার, রানু কিচেনে আজকে তোমরা দেখতে পাবে দই মটরের ঘুগনি। দই মটরের ঘুগনি বানাবার জন্য এখানে আমি 1 বাটি মটর 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ছড়িয়ে মটরটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, 10-12টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা ক্রাশ করে, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গরম মশলার মধ্যে আছে এখানে একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। গ্যাসের উপরে একটা কুকার চাপিয়ে দিয়েছি। কুকারটাতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটাকে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন একটা সুগন্ধ বেরোবে, একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এখানে দিয়ে দেব রসুনটা। ফোড়নের থেকে একটা সুগন্ধ বেরিয়ে এসছে। এবার আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনটাকে এবার আমি একটুখানি ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এরপর দিয়ে দেব ক্রাশ করা আদাটা। আদাটা দিয়ে দিলাম। এবার রসুনের সঙ্গে আদাটাকে মিক্স করে সামান্য একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো একটা কালার আসা পর্যন্ত। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব আন্দাজ মতন নুন। আর দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো একসঙ্গেই আমি রেখেছিলাম, সেটাকে আমি ঢেলে দেব। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা ঝালটা যেভাবে খাবে সেই আন্দাজেই ঝালটা দিও। আমি একটু ঝালটা কমই খাই, এই জন্য ঝালটা কম দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। এখানে একটু সামান্য একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলা যদি লেগে যায়, জ্বলে যায়, তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। দেখো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে একটা আলু 2 ভাগ করে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব। 2-3টে সিটি লাগা পর্যন্ত বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখো পেঁয়াজগুলো একদম গলে গেছে, পেঁয়াজটা গলে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে খুন্তির সাহায্যে ভেঙে নেব। 2-1 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দেব মটর, ভেজানো মটরটা দিয়ে দেব। সব মটরগুলোকে ঢেলে দিয়ে 5 মিনিট পর্যন্ত আমি মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এর সঙ্গে আলুটাকেও আমি মটরের সঙ্গে ভেঙে দেব।
মটর ভাজা হয়ে গেলে এখানে আমি আন্দাজ মতন জল দিয়ে দেব। গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছি। এবার সামান্য গরম মশলা দিয়ে দেব। এবার দইটা দিয়ে দেব। আমি আধা বাটি দই ফেটে রেখে দিয়েছিলাম, এখন দইটা দিয়ে দেব। দইটা দিয়ে মটরের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটাও লাগিয়ে দেব। 3টে সিটি বাজবার অপেক্ষা করব। দই মটর আমার একদম সার্ভ করবার জন্য রেডি। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।